গাইস, এখন আমি আছি কক্সবাজার। আমি আজকে যাব হলো ঢাকাতে। আমি কক্সবাজার থেকে অতি সহজে কোন বাসে আমি ঢাকায় যাচ্ছি এটা থাকবে আজকের ভিডিওতে। চলেন। পিছনে যে কাউন্টার দেখতেছেন এটা হলো বাস কাউন্টার, এটা হলো কক্সবাজার বাস টার্মিনাল। আর এখান থেকে সারা বাংলাদেশের সমস্ত বাস পাওয়া যায়, আপনার পছন্দ মতো যে কোনো বাস যেতে পারেন। আর আজকে আমি কোন বাসে যাব? আজকে আমি যাব হলো সেন্ট মার্টিন। এটি হলো সেন্ট মার্টিন ট্রাভেলস স্লিপার অ্যান্ড বিজনেস ক্লাস বাস। আর ভিতরে এর যে ডেকোরেশনটা সত্যি আমার কাছে অনেক বেশি অসাধারণ লাগতেছে। তার একটা কারণ হলো নিচে হলো আপনার চেয়ার সিট, এমনকি উপরে হলো স্লিপার। আর ভাড়ার কথা যদি বলতে চাই, একদমই কম, মাত্র 1000 টাকা ভাড়া। এখন কক্সবাজার থেকে সে আমাদের বাসটি ছেড়ে দিছে একদম জাস্ট ফলো টাইমে। আর এটি হলো আমার সিট, আমি অনেক আরামাইসে সিটে বসে আছি। আমার কাছে দারুণ লাগতেছে এই পরিবেশটা। এখন গাড়ি চলতেছে, আমরা লিং রোডটা পার হয়ে গেছি। এটা হলো আপনার কক্সবাজার রেল ক্রসিং, আমরা ক্রসিংটা ফুল করে ফেললাম। আর গাড়িতে এক বোতল ফ্রেশ পানি দিছে, এটা হলো আমার সেই ফ্রেশ পানি। আর আমরা এখন রামুর কাছাকাছি। এখন আছি হলো আপনার পেট্রোল পাম্পে। যে বাসে আছি এই বাসে হলো পেট্রোল তুলতেছে। এখন আছি রামুতে। আর ভাড়ার কথা যদি শুনেন একদম অবাক হয়ে যাবেন। কক্সবাজার থেকে ঢাকার ভাড়া আমার কাছ থেকে নিচ্ছে মাত্র 1000 টাকা। আর এরকম বিলাসবহুল হলো বাসে আসলে 1000 টাকা ভাড়া, তা বিজনেস ক্লাস। আর বাস তো এখন আসি হলো রোড ভিউ রেস্টুরেন্টে। এখনো চট্টগ্রাম পৌঁছায় নাই, তা মিনিমাম চট্টগ্রাম পৌঁছাইতে আরো 1.5 ঘন্টার মতো লাগবে। আর প্রচুর পরিমাণে খিদা লাগছে, এখন বাজে হলো 3:30টার মতো। খাবো হলো চিকেন বিরিয়ানি। এখানে খাবারের প্রাইসটা অনেক বেশি। চিকেন বিরিয়ানিটা হলো 260 টাকা। এটাই হলো এই রেস্টুরেন্টের সবচেয়ে কম দামি খাবার। আর হাইওয়ে রোডের আসলে প্রতিটা খাবারের প্রাইস অনেক বেশি থাকে। আর এ হলো চিকেন বিরিয়ানি, এক পিস মুরগির মাংস, ডিম, আগে খাই টেস্টটা কেমন। এখন খাওয়া দাওয়া শেষ করে গাড়িতে উঠে পড়ছি। গাড়িটা এখন চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে, কারণ গাড়ি চট্টগ্রাম হয়ে যাবে হলো ঢাকাতে। আর এখনো চট্টগ্রাম পৌঁছাই নাই। এখানে বড় বড় গরু দেখতেছি, এটা হলো গরুর হাট। চট্টগ্রামের পৌঁছানোর আগে যানজটে পড়ে আছি, এখানে প্রচুর যানজট, অনেকক্ষণ ধরে বসেছিলাম। এখন চট্টগ্রাম উদ্দেশ্যে গাড়িটি চলতেছে। এখন মেবি আসলে কোন জায়গাতে আছি এই লোকেশনটা বলতে পারতেছি না। এটা হলো কর্ণফুলী নদী। এখন টোল দিয়ে আমরা চট্টগ্রামের ভিতরে ঢুকে পড়ব। তো টোল দিয়ে কর্ণফুলী ব্রিজটা পার হবে। এখন আমরা কর্ণফুলী ব্রিজের উপরে আছি। আসলে যানজট অনেক বেশি এই রাস্তাতে। আর রাত ছিল বলে কর্ণফুলী নদীতে অনেক বড় বড় জাহাজ, স্টিমার গুলা থাকে। এগুলো আসলে এভাবে দেখানো পসিবল হইল না। বাট এখন আমরা কর্ণফুলী নদী পার হয়ে চট্টগ্রামের একদম ভিতরে ঢুকে পড়ছি। আর চট্টগ্রামের ভিতরে অনেক বেশি যানজট।
আমার কাছে মনে হয়েছিল যে চট্টগ্রাম শহরটা হলো যানজট অতটা নাই। এখন ফ্লাইওভারের উপরে আছি, চট্টগ্রাম ফ্লাইওভার। এখান দিয়ে মূলত পুরা বাংলাদেশের চট্টগ্রাম থেকে শুরু করে কুমিল্লা, ঢাকা, রাজশাহী, দিনাজপুর, রংপুর সবগুলো যায়। এটি হলো বাস কাউন্টার চট্টগ্রামের ভিতরে। হাই গাইস, এখন আছে চট্টগ্রাম পাহাড়তলী, আর এখান থেকে চট্টগ্রাম থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত জায়গাতে বাস চলাচল করে। এখন আমরা চট্টগ্রাম বাস কাউন্টার থেকে বের হয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে আবার রওনা দিলাম। এখন আমরা আছি কুমিল্লা হাইওয়ে রোডে। আমরা কুমিল্লার ভিতরে আছি, আর এটি হলো কুমিল্লা হাইওয়ে হলো রেস্টুরেন্ট। এখানে সমস্ত বাসগুলো এসে এখানে স্টপেজ দেয়। 15 থেকে 20 মিনিট হলো সময় লাগে। যারা মানে খাওয়া দাওয়া করবে, ফ্রেশ হবে, ওয়াশরুমে যাবে, আসলে তাদের জন্য এখানে স্টপেজ দেয় প্রত্যেকটি বাস। আর এর এখন আছে মায়ামি রিসোর্টে, এটা হল কুমিল্লাতে। বাট আমার মতো ভুল কেউ করবেন না। তার কারণটা হলো মানে দিনের বেলায় হলো যাদের বাসা হলো অনেক দূরে, তারা আসলে দিনের বেলায় বাস জার্নিটা করবেন না। কারণ এখন বাজে হলো রাত 10:30। এখন আমি কুমিল্লাতে, এখন পর্যন্ত আমি ঢাকাতে পৌঁছাই নাই। আর আমার বাসা হলো সিরাজগঞ্জ। আমি ঢাকাতে পৌঁছানোর পর আমি না পাবো বাস, না পাবো ট্রেন। এরপরে আমি কমলাপুরে যেয়ে দেখবো যে আসলে বাস পাবো কিনা। তো যারা অবশ্যই মানে রাতের বেলা জার্নি করবেন, এটাই মানে সবচেয়ে বেস্ট হবে। এখন আছি আমরা নারায়ণগঞ্জ, আর নারায়ণগঞ্জের এটা হলো মেঘনা সেতু। এখানে টোল দেওয়ার পরে আমরা সেতুটি পার হয়ে ঢাকার ভিতর ঢুকে পড়ব। আর এটা হলো ব্যবসায়িক এলাকা। আপনার মেঘনা সেতুর উপরে উঠতেই মানে অন্ধকার। এখানে দিনের বেলাতে অনেক বড় বড় স্টিমারগুলো দেখা যায়, অনেক বড় বড় আপনার পণ্যবাহী জাহাজগুলো দেখা যায়, দেখতে অসাধারণ লাগে। বাট রাত তো এই কারণে দেখতে পারতেছি না। আমরা নারায়ণগঞ্জের লাস্টের দিকে আছি, আর একটু পরে আমরা ঢাকার ভিতরে ঢুকবো। আর এটি হলো নারায়ণগঞ্জের লাস্ট স্পেস। আর সামনেই আর এটা হলো যাত্রাবাড়ি ফ্লাইওভার। আমরা যাত্রাবাড়ি ফ্লাইয়ের ওপারের ভিতর দিয়ে গুলিস্তানে ঢুকবো, আর গুলিস্তান হয়ে সায়দাবাদ। অবশেষে সে দীর্ঘ বাস জার্নিটা শেষ হলো। এখন আছি ঢাকা আরামবাগে। তো গাইস, এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।